কোরআনের বয়ান দ্বারা দিনকে সাজাবার সুযোগ করে দিয়েছে। এই জন্য কালিমাতু শুকর উচ্চারণ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, হযরত মাওলানা মুসলিউদ্দিন সিরাজি কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনারা জানেন মাওলানা মুসলিউদ্দিন সিরাজি তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফাসসিরে কোরআন আল্লামা আহমদ সাদি রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য শাগরেদ। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে তিনি অত্র অঞ্চলে আপনাদের ছেলে মেয়েদের দিন শিখবার যে একটা ক্ষুধা ছিল, ক্ষুধা, সেটা নিবারণ করার চেষ্টা করছেন। কাজটা তিনি ভালো করতেছেন না খারাপ? মেহেরবানি করে একটু উঁচু আওয়াজে কথা বলতে হবে, কারণ আমার কণ্ঠে অনেক প্রবলেম। তারপরেও পাক্কা 1.5 ঘন্টা আমি বয়ান করে এসেছি বাসাবো মাঠে, পাক্কা 1.5 ঘন্টা। 10টায় পৌঁছার কথা, 7-8 মিনিট লেট হয়ে গেছে। এখন আপনারা আমাকে একটু সাহায্য করবেন আওয়াজের মাধ্যমে, আর পাশের আওয়াজগুলো বন্ধ করে আমাকে সাহায্য করবেন। ময়দানে আওয়াজ চালু থাকবে আর পাশের আওয়াজ বলেন না, পাশের আওয়াজ, পাশের আওয়াজ। আমি লক্ষ্য করছি স্টেজের পিছনে শুধু আওয়াজ আর আওয়াজ, স্টেজের পিছনে শুধু আওয়াজ আর আওয়াজ, আবার বাম পাশে আওয়াজ আর আওয়াজ। এখানে কোরআনের মাহফিল হচ্ছে। অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নাই। অজু ছাড়া কোরআন স্পর্শ যেমন জায়েজ নাই, ঠিক তেমনি ভাবে কোরআনের মাহফিলকে আওয়াজ দ্বারা, বিশৃঙ্খলা দ্বারা অসুন্দর করাও জায়েজ নাই। কথা বুঝাইতে পারছি? এজন্য আমার অনুরোধ থাকবে, এই বাম দিকে যারা আসা যাওয়া করবেন, নিজেকে একজন মুসলিম মনে করে, মুসলমানের সন্তান মনে করে, এবং স্টেজের পিছনে যারা আছেন নিজেকে একজন ইমানদার মনে করে কোরআনের মাহফিল হিসাবে আল্লাহর ওয়াস্তে আপনার মুখটা বন্ধ রাখবেন। আর না হয় আপনার মুখে আল্লাহর গজব পড়বে। আপনার কথার কারণে কোরআনের মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয়, কোরআনের আলোচক যদি বাধাগ্রস্ত হয়, এর দায় আপনি এড়াতে পারবেন না। এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, টেরও পাবেন না আপনি। এজন্য অনুরোধ, নো সাউন্ড, অন্যান্য কোনো আওয়াজ হবে না, যা হবে মঞ্চে এবং প্যান্ডালে। ঠিক আছে? নারায়ে তাকবীর, এতক্ষণে আপনারা এই আওয়াজ সংগ্রহ করলেন। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, প্যান্ডালে জালো, কোরআন সুন্নাহর আলো। অনেকে আওয়াজ দেয় না, মনে মনে কয় কি দরকার লাগে? দরকার লাগে নাই, দরকার লাগে নাই। আপনি মুসলমান, আপনার কোরআন সুন্নাহর আলোর কথা তো আপনি বলবেন নাকি কোন মালাওয়ান বলবে? আপনি তো বলবেন নাকি কোন মালাওয়ান বলবে? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় জালো, সারা দেশে জালো, নাস্তিক পাড়ায় জালো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আমার পরপরই সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বসবেন। দাওয়াতটা আমি দিছি, কথা হয়েছে, রাস্তায় আছে, এসে তিনি ডাইরেক্ট স্টেজে উঠবেন। আপনারা যেন পাশে দাঁড়িয়ে আছেন
পরে কিন্তু পস্তাইবেন। পরে পস্তানোর চাইতে আগেই জায়গা করে নেওয়া উত্তম। সুলতানুল ওয়াইজিন আজকে খুব সুন্দর বয়ান করবে। আমি গত রাতে বলে দিচ্ছি এটা আমার কেরানীগঞ্জের প্রোগ্রাম। আর কেরানীগঞ্জে যখন বয়ান করবেন আপনি ভুলে যাবেন না আপনার মুর্শিদ ছিলেন মাওলানা হাম্মাদ সিদ্দিক, সুলতানুল ওয়াইজিনের মুরব্বী ছিলেন মাওলানা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহি আলাইহি। আমি বলে দিয়েছি যে আপনার মহব্বতের মানুষের এলাকায় যাবেন এবং আপনার মহব্বতের মানুষ যাদের সামনে তাফসীর করতেন প্রাঞ্জল ভাষায়, তাদের সামনে আপনি কথা বলবেন, কোনো কৃপণতা করবেন না। তিনি বলছেন ইনশাআল্লাহ। কি বলছেন? ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে বসে যান। আমার মনে হয় না খুব দেরি হবে, উনি 11টার মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি